স্বামীর নিষেধ অমান্য করে ধানের শীষে ভোট দেওয়ায় তালাকের শিকার হলেন ফেনীর গৃহবধূ বিবি জহুরা। স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বামীর দেওয়া তালাকের ঘটনায় তোলপাড়ের মধ্যেই জহুরার পাশে দাঁড়িয়েছে বিএনপি। শুক্রবার দলটির নেতারা ভুক্তভোগী গৃহবধূ বিবি জহুরার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। আমি নতুন ভোটার, এই নতুন ভোট দিতাম গেছি আজকে, এবারে প্রথম কালকে গেছি। আর আমার স্বামী আমাকে মানা করছে, মানে যাবেন না। তারপর আমি গেছি, ভোট দেওয়া তো একটা মহিলার কর্তব্য। তা আমি গেছি, ভোট দিতাম, ভোট দিয়ে আসছি। তার বিকালবেলা ঘুম থেকে উঠি, এবারে মানে 3-4 বার 5-6 বার বলি গেলেছে, বড় দুবারে ডুববার মতো আর ডুবগেলা দেন না। পারিবারিকভাবে বিএনপি সমর্থক বিবি জহুরা ভালোবাসতেন বেগম খালেদা জিয়াকে। তাই বেগম জিয়াকে ভালোবেসেই জীবনের প্রথম ভোট ধানের শীষে দেন তিনি। এতে স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বামী কাউসার ক্ষিপ্ত হয়ে বিবি জহুরাকে মৌখিকভাবে তালাক দেন। জি, ভালো লাগে জি, আমার বাইরেও আর আমি একটা বোধ আনন্দ থেকে গেছি। মানে নতুন ভোটার কোনোদিন তো আমি দেখি নাই, এই নতুন ভোটার হিসাবে আমি আনন্দ করে গেছি। এরকম সামু ভোট কেনে দে, এরকম এই অত্যাচারটা আমার ছেলে মেয়ের দিকেও বঞ্চিত হলো, আমার সবকিছু থেকে এই জন্য আমি কল্পনা করি না স্যার। পরবর্তীতে জনরোষের মুখে অভিযুক্ত স্বামী এখন ভুল স্বীকার করে স্ত্রী বিবি জহুরার সাথে সংসার করতে চান। এই ঘটনায় স্থানীয়রা জানান, আওয়ামী লীগের আমলে এলাকায় ত্রাস সৃষ্টি করা কাউসার এর আগেও বহুবার স্ত্রীর উপর নির্যাতন চালিয়েছেন। আমরা এখানে যে কারণে আসছি আপনারা সকলে দেখছেন, একজন ভদ্রমহিলা, উনি প্রথম ভোটার। যে ভোটটা নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলেছি, প্রথম ভোট, নতুন ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, দ্বিতীয় 17 বছর তারা ভোট দিতে পারে নাই। প্রথমত নারী ভোটার, দ্বিতীয়ত উনি প্রথম ভোটার। উনি ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েছিলেন, এটা ওনার নাগরিক অধিকার। কিন্তু ওনার স্বামী ভোটাধিকার প্রয়োগ করার অপরাধে ওনাকে ডিভোর্স দিয়েছে। আমরা দল হিসাবে ওনার পাশে সকল সময় থাকব, যে কোনোভাবেই হোক এটা সমাধান করে ওনার সংসার জীবন সুন্দর হয়, ওনার বাচ্চাদের উনি ভালো থাকতে পারেন, সুন্দরভাবে সুখী সংসার করতে পারেন। এই প্রচেষ্টা আমার এই অঞ্চলের প্রতিটা নেতা করবে, আমরা করব, আমি করব। আমি আশা করি আমার দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এই বিষয়টা নিয়ে ভাববেন। এটা শুধু এখানকার একটা ইস্যু নয়, এটা মূলত আওয়ামী চরিত্রেরই একটা বহির প্রকাশ এখানে ঘটেছে। এর ভিতর দিয়ে তারা কীভাবে এখনও মানুষকে পলাতক থেকে, দূরে থেকে, আড়ালে আবডাল থেকেও মানুষকে চাপে রাখছে, মানুষের অধিকার হরণ করছে, অধিকার জায়গাটাকে রুদ্ধ করে দেওয়ার কাজ করছে। তাই আমরা এর প্রতিকার চাই, তার পাশে আমরা থাকার আজকে প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে যাচ্ছি। আইনি সহযোগিতা লাগুক, সামাজিক সহযোগিতা লাগুক, সকল জায়গায় আমরা ওনার পাশে থাকবো। আজকের দিনে ওনাদের প্রতি আমাদের এটাই অঙ্গীকার।